হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নিপুণ রাজ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। বেশ অনেকদিন ব্লগ করা হয় না, কিন্তু ভাবলাম যে আপনারা যেহেতু এত ভালোবাসা দিচ্ছেন যে নতুনভাবে শুরু করি। তো আমি আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো, অঞ্জলি নিতে হবে। তাই দেরি না করে আমি ফ্রেশ হওয়ার জন্য শাওয়ারে চলে গেলাম। তার আগে আমার রুমের দরজা জানলা সব খুলে দিচ্ছি। দেখছেন এখনো সূর্য ওঠে নাই, কুয়াশা, খুব সুন্দর একটি পরিবেশ। পরে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে গেলাম একটু কাপড় চোপড়গুলো শুকানোর জন্য। এটা আমার ছাদের বাগান, এই আমার গাঁদা ফুল গাছ, ধনেপাতা গাছ। ছাদটা একটু অগোছালো আছে, পরিষ্কার করতে হবে। তাই দেরি না করে নিচে চলে গেলাম। ওদিকে বোন রেডি, আমি তখনও রেডি হয়নি। বোন এসে আমাকে বলছে যে কেমন লাগছে দেখতে দাদা। বেশ ভালোই লাগছে আমার মিষ্টি বোনটাকে। এদিকে আমি ঝটপট জাস্ট পাঞ্জাবিটা গায়ে দিয়ে রেডি। ওইদিকে মাইকে বলছিল যে অঞ্জলি দিয়ে দিচ্ছে, আমি তাড়াহুড়া করে গেলাম। গিয়ে দেখি সত্যি অঞ্জলি দেওয়া শেষ। পরে আমি বোন আমরা যে কজন বাকি ছিলাম আমরা বসে গিয়েছি অঞ্জলি নেওয়ার জন্য। ঝটপট ঠাকুরমশাই কপালে তিলক টিলক দিয়ে দিল অঞ্জলি নেওয়ার জন্য। এটা আমাদের গুলুমুলু রিয়ার বেবি, নিউ বেবি। তো অঞ্জলি নেওয়া শুরু হয়ে গিয়েছিল। সবাই এর আগে নিয়ে নিয়েছিল অঞ্জলি, বাট আমরা অনেক লেট করে এসেছি। এটা অঞ্জলি নেওয়ার পরে কি একটা খই দিয়েছিল, খেলাম। এটা দিতে হয় আসলে অঞ্জলি নেওয়ার পরে। বেশ উৎসব মুখর পরিবেশ ছিল। পাড়ার কাকিমা, মাসি, ছোট ভাই বোন সবাই আসছিল। এটা আমাদের পাড়ার পুজো বাড়ির সামনেই। সবাইকে তখন প্রসাদ দিচ্ছিল। সত্যি পুজো পার্বণে সবাই একসাথে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে সেলিব্রেশন করা এক অসাধারণ অনুভূতি। ছোট থেকেই শুনে এসেছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, মা পাপ দেয়। তো সেই কথা আমি এখনও ধারণ করি, খাইনি। আজ পুজোর পরেই প্রথম মুখে কুল দিলাম আমি আর আমার বোন। এদিকে বাসায় এসে দেখি মা আর বোন পিঠে বানানোর ধুম লেগে গিয়েছে। এদিকে মা, এদিকে বোন, সবাই। আমার বোনটা অনেক লক্ষ্মী, সে চেষ্টা করছে পিঠে বানানোর। সে নাকি ইউটিউবে দেখেছে কীভাবে বানাই, তো সে ট্রাই করছে বেশ ভালোই। ওদিকে মাও চেষ্টা করছে। এটা বিনি চালের ভাপা পিঠে হচ্ছে। এটা আগের দিন রাতে প্রসেসিং করে রেখেছিল, চালের গুঁড়ি টুড়ি সব কিছু। সকালবেলা পুজো থেকে এসেই বানাচ্ছিল মা। বেশ ভালো খেতে, একটু আঠালো আঠালো। এই তো জীবন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাসি খুশিভাবে বেঁচে থাকাই তো জীবন। জীবনের মানেই তো এটা, বলেন। এই যে প্রথম পিঠা। আর অন্যদিকে বাবা দেখি কলাপাতা নিয়ে এসেছিল, মা বলেছিল নাকি কলাপাতা নিয়ে আসতে। পিঠাগুলো যে বেজে যাচ্ছিল, পরে বললো যে কলাপাতায় দিলে বাঁচবে না, তাই কলাপাতাটা নিয়ে এসেছে। পরে মা কলাপাতা দিয়ে ট্রাই করছে, বেশ সুন্দরই হয়ে যাচ্ছে। ভাপা পিঠা বানাতে সত্যি অনেক কষ্টের, আমি দেখলাম আজকে সামনে থেকে। বাট অপরদিকে মা যে চিতই পিঠা বানাচ্ছিল সেটা বেশ সুন্দরভাবে দারুণ স্মুথলি হয়ে যাচ্ছিল, কিন্তু ভাপা পিঠাটা হতে একটু কষ্ট হচ্ছিল। ওইদিকে আমি একটু নারকেল আর মিঠেই খাচ্ছিলাম। মা বললো খালি পেটে এসব খেতে নেই, পেটে অসুখ হয়। কিন্তু আমার বেশ ভালো লাগে যে পিঠে বানাতে বানাতে ওখান থেকে নারকেল আর মিঠে খাবো চুরি করে। যাই হোক, এই যে আমাদের পিঠে হয়ে যাচ্ছে। এটা বিনি চালের, এটা একটু আঠালো আঠালো হয়, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। যদিও বা আপনাদের খাওয়াতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আমন্ত্রণ রইল, যারা কাছে আছেন আমার বাসায় চলে আসেন পিঠে খেতে। অসাধারণ খেতে, একদম ভিতরে খেজুরের গুড় আর নারকেলে ভরপুর ছিল, দারুণ খেতে হয়েছিল। ভাপা পিঠা মূলত একটু ঝুরঝুরে টাইপের হয়, কিন্তু এই বিনি চালেরটা একটু আটালো টাইপের হয়। এই বিনি চালের অনেক ধরন আছে, কালো বিনি, লাল বিনি, সাদা বিনি। বাট আমি বাজার থেকে এই সাদা বিনিটাই এনেছিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের এবং পরিবারের প্রতি যত্নবান হবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার নিপুণ রাজ আর্টিস্ট পেজের পাশে থাকবেন।